কাপলার সমাচার। একটি রড গঠনগত দিক থেকে পুরোপুরি হোমোজিনিয়াস হইলেও শক্তি স্তরের ভিত্তিতে এখানে তিনটি স্তর কাজ করে। রডের যদি ক্রস সেকশন আমরা দেখাই তাহলে একেবারে এই বাহিরের যে আবরণের অংশটা আছে এই স্তরটার নাম হচ্ছে মার্টেনসাইট। একবারে কেন্দ্রের যে অংশটা এটার নাম হচ্ছে ফেরাইট পারলাইট কোর, এবং এই দুইটি স্তরের মাঝে আছে টেম্পার্ড মার্টেনসাইট। হ্যাঁ, এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে এই তিনটি স্তরের আলাদা আলাদা কার্যক্ষমতা নিয়ে আলোচনা করব। রডের কেন্দ্রের অংশ অর্থাৎ ফেরাইট পারলাইট কোর, এই অংশটির কাজ হচ্ছে চাপ সহ্য ও ভাঙন প্রতিরোধ করা, অর্থাৎ ভূমিকম্প ও চাপ সহনীয় করে রড যাতে হঠাৎ ভেঙে না যায় সেটা প্রতিহত করা এই স্তরের দায়িত্ব। এরপর টেম্পারেট মার্টেনসাইট অংশের কাজ হচ্ছে রডের ফ্লেক্সিবিলিটি নিয়ে এসে রডের ক্র্যাক প্রতিরোধ করার মাধ্যমে স্থায়িত্ব বৃদ্ধি করা। এরপর সবশেষ এবং আজকের আলোচনার মূল টপিক মার্টেনসাইট অংশের অর্থাৎ রডের সর্ববাহিরের অংশের কাজ হচ্ছে সর্বোচ্চ শক্তি জেনারেট করে রডকে প্রোটেক্ট করা, এই সাথে জং প্রতিরোধ করা। এখন বিষয় হচ্ছে আপনি যখন একটা রডে রিবার কাপলার লাগাইতে যাবেন তখন আপনাকে রডের বাহিরের অংশের থ্রেড কাটতে হবে, অর্থাৎ রডের বাহিরের স্তর যেটা সব থেকে শক্তিশালী সেই স্তরটিকে আপনার ধ্বংস করে ফেলতে হবে। ফলশ্রুতিতে এই কাপলার পরানো রডটিকে যখন আমরা টেস্টিং মেশিনে টেস্ট করি তখন প্রদর্শিত চিত্রের টাইপ 1 এর লোকেশনে ফেল করে, যেটা প্রমাণ করে কাপলারের থ্রেড করার জন্যই এই ফেলিওরটা এসেছে। আর যদি টাইপ 2 এর জায়গায় ফেল করে তাহলে বুঝতে হবে রডের ম্যাক্সিমাম স্ট্রেংথ ঠিক আছে, কাপলারের কারণে কোনো শক্তি ক্ষয় হয় নাই এবং এই কাপলারটি এখানে ব্যবহার উপযোগী। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা রডের ফেলিওরকে লোকেশন 1 থেকে শিফট করে লোকেশন 2 এ আনতে পারি। সেটা দেখতে হলে তৃতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণে পেজটি ফলো করে বিল্ড মাস্টারের সাথেই থাকুন, আর যারা প্রথম পর্ব এখনো দেখেন আগের ভিডিওটি দেখে পেজে ঢুকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের চাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিল্ড মাস্টারের সাথেই থাকুন। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।